গভীর মনোযোগ কথাগুলি খেয়াল করবেন। আমি আপনাদের কাছে বেশি বিরক্ত করব না, আরেকটা প্রোগ্রাম আছে, চলে যাব। যেটু আমরা বাসি, শুনো শুনো রে যেটু আমরা বাসি, এমন একটা কবরের ভিতরে যাইবি, যেই কবরটার ভিতরে একমাত্র নবী বিনে কো আপন নাই। এই জন্য কবরে যখন রাখা হয়, কবরে যখন রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীজির নাম মুবারকের উপরে তোমারে আমারে কবরে রাখে। জোরে বলো ঠিক কি না? তাহলে বোঝা যায় কবর যিনি আপন, হাসর যিনি আপন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, কোরআন থেকে তিলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করিও না। চিল্লে বলো আল্লাহু আকবার। মৃত বলে ঘোষণা করিও না। শুধু তাই নয় রে যেটু আবাসি, আল্লাহ বলে বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, তারা কবরের ভিতরে রিজিক খায়। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। জমেও সই না, পানিও ধরে না রে, প্রেমিক যে জনা, ঠিক কিনা? জমেও সই না, মাটিও খাই না রে, প্রেমিক যে জনা। ওরে যেজন হইল নবীর পাগল, ওরে যেজন হইল নবীর পাগল, নবী তারে বলে না জমে ও সই না। জোরে বলো ঠিক কিনা? কত আল্লাহর ওলি দেখবাম, কত আল্লাহর ওলি দেখবাম। ও বন্ধু, গভীর মনোযোগ, কত আল্লাহর ওলির লাশ মুবারক থেকে কত কবর দেখবা, কুরার পরে দেখা যায়, কত কবর করবা, কুরার পরে দেখবা তার লাশের বয়স হয়ে গেছে 30 বছর 40 বছর, কিন্তু লাশ কিছু হয় নাই। আসেনি? প্রমাণ পাওয়া গেছে। তাহলে বোঝা যায় তাদের লাশ কেন পচে নাই। আমার আল্লাহ বলতেছেন তাদের যাদের লাশ পচে নাই তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কই শুন রে, মৃত নয়, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই, তারা আমি আল্লাহ রিজিক খাই। চিল্লে বলো আল্লাহু আকবার। বন্ধু, নবীর প্রেমে যারা নবীজি প্রেমে পাগল, যারা রাসূলকে ভালোবাসে, গোটা দুনিয়াও তাদের কদমের নিচে চলে যায়। ঠিক কিনা বলেন? দেখবেন কত আল্লাহর ওলির দরবার আছে, ওনারা কোনো মানুষের কাছে যাওয়া লাগে না, বরং সব মানুষ ওনাদের দরবারে যায়। ঠিক কিনা বলো? কেন? তাদের কাছেই আমরা আরেকজনের শরণাপন্ন হওয়া লাগে, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে হাজার হাজার মানুষ যাওয়ার একমাত্র কারণ হলো তারা আমার আল্লাহকে রাজি
আর খুশি করানোর কারণে আমার আল্লাহ গোটা জাহানটাকে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। নবীজির যুগে হযরত মুসা আলাইহিস সালাম, মুসা নবীর যুগে একটা মুসা নবীর উম্মত ছিল। সে আমার মুসা নবীর তাওরাত কিতাব সব সময় দৈনিক পড়াশোনা করত। হঠাৎ করে একদিন তাওরাত কিতাব পড়তে পড়তে আমার নূর নবীজির নাম, দয়াল নবীজির নাম যখন তার সামনে আসলো, সে কি করলো? আমার নূর নবীজির নাম একটা একটা করে আমার নূর নবীর নাম কাটতে শুরু করলো। চিল্লে বল আল্লাহু আকবার। আমার মুসা নবী ডাক দিয়া কইরি, একটা একটা করে নাম যখন সে কাটতে শুরু করলো, একটা একটা করে নাম যখন কাটতে শুরু করলো, মুসা কত সুন্দর করে তার কিতাব পড়ে। একদিন মুসা, সে ছিল মুসা নবীর খাদেম। সে কি ছিল? মুসা নবীর খাদেম। মুসা নবীর খাদেম দৈনিক সে কোরআন পড়তে থাকে। ওই মুসা নবীর কিতাব যখন পড়ে, আমার মুসা নবীর খাদেম, আমার মুসা নবী দেখতেছে ওই মুসা নবীর উম্মতরা, ওই মুসা নবীর উম্মতে সে প্রত্যেক দিনের মতো আজকেও কোরআন পড়ে। জোরে বল আল্লাহু আকবার। মুসা নবী নাম দিয়ে কই কেড়ে কেড়ে, মুসা নবী কই কি করো? হুজুর আমি প্রত্যেক দিন কোরআন পড়ি। হুজুর আপনার উপরে যে কিতাব তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই কিতাব তিলাওয়াত করি। মুসা নবী কইতে তো ভালো মানুষ, ঠিক নেই? যদি আমরা আমাদের ভিতরে কেউ কোরআন তিলাওয়াত করে দৈনিক সকালে, তারে আমরা ভালো মানুষ কইতাম না? যদিও ভালো বালক বলার কোনো জায়গা নাই, কারণ আগের মানুষ তিলাওয়াত করছে, এখন আর তিলাওয়াত নাই, ঠিক নেই? আগে ফজরের নামাজের পরে ঘর থেকে যখন বের হইতো দেখতাম মারা চাষিরা বোনেরা গুনগুনায়া তিলাওয়াত করতো। তারা বলতো আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন দেখা যায় ফজর না যোহর না আসর না মাগরিব না, সারা দিন চলে গেলেও একবারও সূরা বিসমিল্লাহর আওয়াজ পর্যন্ত আসে না। জোরে কো ঠিক কি না? ডাক দিয়ে কই একদিন, ওই দিন একটা মহিলা আসছে, হুজুর বাজান এই দিন একটা মহিলা আইছে, আয়া কো হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন? কো হুজুর ঘরের ভিতর বরকত নাই। ঘরের ভিতরে কি নাই? হুজুর ঘরে বরকত নাই, আমার জন্য একটু দোয়া করেন। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ঘরের ভিতরে বরকত নাই। আমি বললাম ঘরের ভিতরে বরকত নাই, দৈনিক কয়বার ঘরের ভিতরে কোরআন পড়েন? দৈনিক কয়বার কোরআন পড়েন? সাথে সাথে মুখটা ডাইকা হুজুর আমি তো দৈনিক একবার কোরআন পড়ি না। আমি কই দৈনিক না বলেন মাসেও একবার পড়ি না। ঠিক নিও দেখবেন ঘরের ভিতরে গেলে টিভিটারে কত সুন্দর করে, কত সুন্দর কাভার লাগাই। টিভিতে কাভার লাগানো, দৈনিক দেখবেন মুছে, টেলিভিশন মুছে। কেন? এটাতে সিরিয়াল দেখা যায়, এই জন্য কত সুন্দর করে টিভি মুছে। কিন্তু যেই টিভি মুছে, যে কোরআন আল্লাহর কোরআন, যে কোরআন
আমার আল্লাহ আমাদের উপরে আমার আকা হাবিবে মুস্তাফা নূর নবীজি আকা হাবিবে মুস্তাফা যেই কোরআনের জন্য আমার নবী সুদূর হেরা গুহা থেকে আমার নবীজি কত কষ্ট করে এই কোরআন এনেছে। ওই কোরআন বাংলার মুসলমান পড়ে না, কিন্তু টিভিটারে এত সুন্দর করে গুড়ে, এত সুন্দর করে মেহনত করে, এত সুন্দর করে সার্ভিসিং করে, কিন্তু কোরআনের উপরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত দুলা পড়তে 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 4 আঙ্গুল দলা হয়ে গেছে, খবর নাই। ঠিক কিনা বলো? এরকম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? বন্ধুরা, আমার কথা সেদিকে নয়, আমি যে কথা বলতেছিলাম, মুসা নবীর উম্মত, আমার মুসা নবীর উম্মত, আমার মুসা নবী দেখে প্রত্যেক দিন সে তাওরাত কিতাব পড়ে। কি কিতাব পড়ে? তাওরাত। মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এটা হলো তাওরাত কিতাব। দৈনিক সে তাওরাত কিতাব পড়ে। মুসা নবী খুব ভালো মানুষ, দৈনিক সে কিতাব পড়ে, কিন্তু মুসা নবী জানে না সে যে আমার আকা হাবিবে মুস্তাফা আমার নূর নবীজির নাম মোবারক যখন দেখে সাথে সাথে কলম দিয়ে কেটে দেয়, এটা কিন্তু মুসা নবী জানে। আওয়াজ দিয়ে বলেন, মুসা নবী জানে। আপনারা কথা বুঝেননি বাবা? একটু কথা বললেন, কথা না বললে আলোচনার মজা নাই। আমার মুসা নবী দেখতেছে দৈনিক মুসা নবীর উম্মত কত সুন্দর করে তিলাওয়াত করে। হঠাৎ করে একদিন দেখা যায় সে যে খাটের ভিতরে বসে গুনগুনায়া তিলাওয়াত করত, আজকে দেখা যায় মুসা নবী হঠাৎ করে একদিন আইসা দেখে ওই খাটের উপরে মুসা নবীর খাদেম নাই, এই খাটের উপরে একটা গুলশাব বসে রয়েছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। আমার মুসা নবী ডাক দিয়ে কয়, আমার মুসা কয় কিরে, আমি তো এই খাড়ের ভিতরে গুলশাব দেখে যাই নাই, আমার খাদেম রে দেখে গেছি, এই খাড়ের ভিতরে গুলশাব কেন? আমার মুসা নবী যখন এই কথা বলতেছেন, মুসা নবী মনে করছে না জানি কই থেকে হঠাৎ করে গুলশাব আইসা খাড়ের উপরে বসে রয়েছে। ওই দিক দিয়ে গুলশাব মুসা নবীর খাদেম আল্লাহর কাছে কয়, আল্লাহ বলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে কয়, আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি বলে দেই আমি কে। আমার আল্লাহ তার কথা আমার আল্লাহ শুনে ফেললেন। আমার আল্লাহ কয়, আরে চিনায়া দেই, তারে বুঝাইয়া দেই। মুসা নবীর কাছে যদি গুলশাবটা মনের আর যে যদি না বলতে পারে, জীবনে কোনোদিন তার মাফ হবে না। আওয়াজ দিয়ে বলে কেন? সে কি দোষ করেছিল? আমার আকা হাবিবে মুস্তাফার নাম মোবারক যখন একটা নাম পাইল কেটে দিল, 2টা নাম পাইল কেটে দিল, 3টা নাম কেটে দিল, 4র্থ নামের সময় আমার আল্লাহ বরদাস্ত করে না। আমার আল্লাহ কয়, আমার আকা হাবিবে মুস্তাফা নূর নবীর নাম কাটছস, আমি আল্লাহর জাতুল জালালের জায়গার মাঝে, আমি আল্লাহ জাতুল জালালের দরজার মধ্যে জুস মেরেছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আমার আল্লাহ নবীর নাম কাটার কারণে আমার আল্লাহ তারে গুলশাব বানায়া দিছে। চিল্লায় বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বোঝা যায় নবীর সাথে যারা বেয়াদবি করে এটা বরদাস্ত করা যায়? আওয়াজ দিয়ে বলো, বলা যায়? আমার বাবারে গালি দেব, কোনদিন প্রতিবাদ করব না। আমার মারে গালি দিবা, প্রতিবাদ করব না। আমার 14 গোষ্ঠীর গালি দাও, প্রতিবাদ করব না। যখন আমার নবীজি ইজ্জতের চাদরে ধরে টান দিবা, আশিকি রাসূলের শরীরে যদি রক্ত থাকে, ওই রক্ত সিট মেরে তাকে আক্রমণ করবে। চিল্লে বলো ঠিক কিনা?
সব বরদাস্ত করা যায়, সব বরদাস্ত করা যায় বন্ধুরা আমার, সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু আকা হাবিবে মুস্তাফা নূর নবী, যেই নবীর কারণে আসমান বানাইলো, জমিন বানাইলো, ওই নবীজির চাদর, ইজ্জতের চাদরে যদি কেউ টান দেয়, আমার আল্লাহও সহ্য করে না, আমরাও সহ্য করব না। চিল্লা বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে অনেক মুসলমান আছে যারা আমার নূর নবীকে নিয়ে সাংবাদিক পর্যন্ত বলেছে, আমার রাসূলকে সিক্সপ্যাক বলেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমি জানতে চাই বন্ধুরা, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই জানেন যে একজন বাউল নামের ফাউল আবুল সরকার, ঠিক কিনা? বাউল নামের ফাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, ঠিক নেই? করছে না? কথা বলেন, করছে কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে আজকে কই আছে 14 শিখের ভিতরে, আজকে কই 14 শিখের ভিতরে। আবুল সরকার যদি আমার আল্লাহর শানে বেয়াদবি করার কারণে 14 শিখের ভিতরে যেতে পারে, এক হিন্দু লোক ময়মনসিংহের এক হিন্দু লোক আমার আকা হাবিবে মুস্তাফাকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। বাংলার জমিনে অনেক আলেম আছে যাদের মাথায় টুপি, মাথায় পাগড়ি, জুব্বা নিয়ে স্টেজে বসে আমার নবীর উপরে, আমার নবীর ইজ্জতের চাদর ধরে আঘাত করে। তাদেরকে কি করা দরকার? যারা স্টেজে বসে, মসজিদের মিম্বারে বসে আমার নূর নবীদের বিপক্ষে কথা বলে, তাদের কি করা দরকার বলে? হিন্দু বেড়া এই বেড়া রাসূলের সামনে বেয়াদবি করছে, এই জন্য কি করছে? তারা পুইরা লাইছে। তো বর্তমান জামানায় এত বড় বড় ফেতনা আছে যারা আমার রাসূলকে মানতেই চায় না। কি করতে চায় না? মানতে চায় না। কোন নবী 1400 বছর আগের ইসলাম আইতে এতে পুরানো হয়েছে কেন? চিন্তা করছেন? চিন্তা করছেন নি? 1400 বছর আগের ইসলাম আমাদের কাছে আস্তে 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 পুরানো হয়েছে কেন? চিন্তা করছেন? 14 বছরের ইসলাম যদি না আসতো এখনো তোমরা উলু উলু করতা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? মূর্তির সামনে গিয়ে সিজদা দিতা, আর এই মূর্তির সামনে থেকে সিজদা না, যেন সিজদা না দিতে পারো। 360 জন আল্লাহর ওলি বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন তোমারে আমারে মুমিন বানানোর জন্য। চিল্লা বলো ঠিক কিনা? আর ওই আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে। একটা কথা আছে বাবা, যার লাইগা সিন্নি খাইলা মোল্লা চিনলা, আসেনিও? যার লাইগা সিন্নি খাইলা মোল্লা। মুসা নবী কয়, আমি দেখে গেছি খাটের উপরে আমার খাদেম কত সুন্দর করে গুনগুনায় তিলাওয়াত করে। আয়েশা দেখে সে আর নাই, সে আর নাই, গুলশাব হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে কই, হে গুলশাবড়ি তুই কে? মুসা নবী যখন বারবার বলতেছে, গুলশাব আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ জবানটা খুলে দাও, আমি মুসা নবীকে বলে আমি কে? আমার আল্লাহ জবানটা খুলে দিলেন। জবান যখন আমার আল্লাহ খুলে দিলেন, খোলার পরে ডাক দেয়া কই, মুসা পয়গম্বর, ও মুসারি, আমি অন্য কেউ না, আমি হলাম আপনার খাদেম। চিল্লে বল আল্লাহু আকবার। মুসা নবী কয়, তোর এই অবস্থা কেন? কো হুজুর, আমি যখন
কোরআন আমি যখন কিতাব পড়তেছিলাম, যখন আপনার এই কিতাবের ভিতরে আমি দেখলাম আকা হাবিবে মুস্তাফা, এটার ভিতরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি চিন্তা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কেন তাওরাত কিতাবে থাকবে? এই তাওরাত কিতাব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর না, ঠিক নেই? এই জন্য আমি একটা একটা করে নাম কাটতে লাগলাম। মুসা নবী কো হায় হায় রে, মুসা নবী কই কি করলি কি করলি, হায় রে কার নাম কাটলি? যার কারণে আমার আল্লাহ আসমান বানাইলো, যার কারণে আমার আল্লাহ জমিন বানাইলো। চিল্লে বলো আল্লাহু আকবার। এটা যখন বললেন, বলার পরে ডাক দেয় কই হুজুর, হুজুর তাহলে আমি কেমনে ক্ষমা পাবো, কেমনে আমি মাপ পাবো? ডাক দেয়া কয়, মুসা ডাক দেয়া কয়, আমার সাথে বেয়াদবি করস নাই, যার সাথে বেয়াদবি করছ ওই নবীর কাছে যতক্ষণ পর্যন্ত ওই নবী ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলো ঠিক কিনা? দেখেন ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলকে গালি দেওয়ার কারণে আমার রাসূলকে গালি দিলেন, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ রাসূলকে গালি দিছে, কিন্তু রাসূল গালি দেয় নাই। আল্লাহ সহ্য করতে পারছি না, আমার নূর নবীজি যে রাসূলকে এত মায়া করি আমি আল্লাহ বানাইলাম, ওই রাসূলের গালি দিছস। ওয়ালিদ বিন মুগীরা রে আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন ওয়াতুল্লিম বাদা যালিকা জালিম, আমার আল্লাহ কো তুই যারো সন্তান। চিল্লে বলো আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, বলার পরে এই কথা যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, এই কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল বাবা, কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে আমার রাসূল তাকে জানাই দিলেন, আমার আল্লাহ বললেন ওয়াতুল্লিম বাদা যালিকা জালিম। যখন এই কথাটা বলার পরে আমার রাসূল যখন জানাই দিলেন, সে চিন্তা করলো হায় রে মুহাম্মদ রে গালি দেওয়ার কারণে আল্লাহ আমার যারো সন্তান বলল, আমি যাচাই করব আমি কি আসলে যারো সন্তান কিনা। আমার নবীর কাছে গেছে, আমার নবী কয় ওয়ালিদ বিন মুগীরা রে যাও মুহাম্মদ যা তোর মারে জিজ্ঞেস কর তুই যারো সন্তান কিনা। জিজ্ঞেস মার কাছে গেছে, মারে ডাক দিয়ে কই মারে ও মা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আমি নাকি যারো সন্তান। মা ডাক দিয়ে ফুৎকার নাম কইছত, কো বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আমি নাকি যারো সন্তান। ডাক দেয়া মা কো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে সত্যই বলেছে। আর জোরে বল আল্লাহু আকবার। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে সত্যই বলেছে। পুত্রে তুই হলে যারো সন্তান। চিল্লে বলো আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আমার রাসূলকে গালি দিলে, আমার আকা হাবিবে মুস্তাফারে গালি দিলে, আমার আকা হাবিবে মুস্তাফারে গালি দিলে দুনিয়ার কেউ সহ্য করতে পারুক বা না পারুক, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারে না। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ। মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে। পারেন না আপনারা? পারেন না? বলেন মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে। বলো তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে। ওরে বানিও দিয়া রে মাওলা কিয়ামত গোটালি, সে বাণীতে নূহ নবীর কিস্তি
বিজ্ঞান বাসাইলি মাওলা তুই রে তুই। চিল্লে বল আল্লাহু আকবার। সবই তো আমার মাওলার খেলা, ঠিক কিনা? সব কিন্তু আমার মাওলার খেলা। ও মাওলা তুই রে তুই। ওরে বোয়াল মাছে গিলা খাইল ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। ওরে দোয়া ইউনুস ওসিলাতে বাসাইলি তারে মাওলা তুই রে তুই। চিল্লে বল আল্লাহু আকবার। কিন্তু দেখেন মাছের পেটে ঢুকাইছে কে? আওয়াজ দেয়া বলো আল্লাহ। মাছের পেটে ঢুকাইছে আল্লাহ, বাঁচাইছে কে? আল্লাহ। যে আল্লাহ ঢুকাইছে ওই আল্লাহ আবার বাঁচাইছে। বোঝা যায় সবই হলো আমার মাওলার লীলা খেলা। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো না বাবা, ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমার আল্লাহ সব কিছু বানাইছে, সব কিছু করে যিনি, তিনি আমার নবীর প্রেমে পাগল। তিনি আমার কার প্রেমে পাগল? আমার নবীর প্রেমে পাগল। আমি যে কথা বলতেছিলাম বাবা ও বন্ধু, যখন মুসা নবী দেখতে পাইল গুল সাপ বিছনার উপরে, আল্লাহর কাছে বলার পরে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ গুল সাপের জবান খুলে দিল। জবান যখন খুলে দিয়েছে গুল সাপ কই আল্লাহ, গুল সাপ ডাক দিয়ে কই মুসারি, ও মুসা আমি তো অপরাধী হয়ে গেলাম, নবীর নাম কাটার কারণে আমি কেমনে ক্ষমা পাবো? আমার মুসা নবী কয়, যদি আকা হাবিবে মুস্তাফা আমার নূর নবী ক্ষমা না করে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। চিল্লায়া বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে এই কথা যখন বললেন, বলার পরে যখন এই কথা বললেন, এই কথা বলার পরে মুসা নবীর কাছে গুল সাপ ডাক দেয়, কই মুসা রে আল্লাহর কাছে তাইলে আমি তো ওই নবী তো দুনিয়ায় আসে। মুসা নবীর যুগে কি আমার রাসূল আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসে? আসে নাই। হুজুর ওই নবী তো দুনিয়ায় আসে নাই, আমি কেমনে ওই নবীর কাছে কেমনে আমি ক্ষমা চাইব? আমার মুসা নবী আল্লাহর কাছে কই আল্লাহ রে আমার উম্মত এরকম একটা কাজ করছে, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও, যতদিন পর্যন্ত তোমার নূর নবী দেখা না পাবে আল্লাহ তুমি তারে মরণ দিও না। চিল্লে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো না বাবা ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আসছে? নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া। শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন জেটুয়া মোরাবাসীর পক্ষ থেকে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারে দেখলে বাসে নইলে মরে, নইলে পাগল হই। ও তারে দেখলে বাসে নইলে মরে, নইলে পাগল হই। বলে দে রে প্রাণ সজনী মুর্শিদ মাওলা কই, ঠিক কিনা? আরে বলে দে রে জগৎবাসী দয়ালে নবী কই। ও তারে দেখলে বাসে নইলে মরে, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়া, বলো বহুদিনের পাগল আমি কামলে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী।
বলো রয়, আরে ওই নবীজির দিদার পেলে কেমনে বলো রয়, বহুদিনের পাগল আমি কামলে, বলো বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা কই, চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ মানি নাও, আরো জুড়ে বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু 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 আমার মুসা নবী আল্লাহর কাছে কই, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত আমার খাদেম এরকম একটা ভুল করেছে, আল্লাহ তারে তুমি হায়াত দাও, যতদিন পর্যন্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ না হবে আল্লাহ ততদিন তারে মরণ দিও না। জোরে বল আল্লাহু আকবার। শুনে রাখেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে। তিন শ্রেণীর মানুষের দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নাই। এক নাম্বার হলো নবীগণ। এক নাম্বার কারা? আওয়াজ দিয়ে বলেন নবীগণ। দুই নাম্বার হলো আল্লাহর ওয়ালিগণ। কারা? আল্লাহর ওয়ালিগণ। তিন নাম্বার হলো পিতা এবং মাতা। এই তিন শ্রেণীর যখন আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি, করতে দেরি, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়াম, নারায়ে গৌসিয়াম। জেঠুয়াবাসীর পক্ষ থেকে, জেঠুয়ামুরাবাসীর পক্ষ থেকে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। হুজুর কেবলা এসেছে, আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলো খুশি না বেজার? আর চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। अर्श हक है मसनद रिफाते रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफाते रसूलुल्लाह की। सूरज उल्टे पाँव पलटे, चाँद सारा से ऊंचा, अंधे नजदी देख ले, अंधे नजदी देख ले, कुदरते रसूलुल्लाह की। चिल्ले बोल अल्लाहु আকবার। আমার আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী সুন্দর করে বলতেছেন, আর সে হক হে মাসনাদেরি। আমার আল্লাহ হযরত সুন্দর করে বলেন, দেখ দেখ ওয়াহাবীর গোষ্ঠীরা, নজদির গোষ্ঠীরা, আহলে হাদিসের গোষ্ঠীরা দেখ। আমার আল্লাহ হযরত বলতেছেন, সূরজ উল্টে পাঁव পাল্টে, চাঁদ সারা সে ऊंचा, আমদে ওয়াহাবী দেখলে কুদরতে রাসূলুল্লাহ। চিল্লে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত কই, দেখ আমরা এমন নবীর গোলাম, যে নবীজি হাত দ্বারা, যে নবীজি হাতের সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, আমার নবী ইশারা করতে দেরি, চার টুকরো হয়ে জমিনে পড়তে দেরি করে নাই। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পার, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দলি, ওই মদিনার পথের দলি, মাকদাম আমার গায়ে
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ এই আওয়াজ মানি না আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে সেই কথাটা আমি বলতেছিলাম কথা বলে শেষ করে দেব গুলশাব আল মুসা নবীর কাছে কইছে মুসা নবী আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ তার হায়াত বাড়ায়া দিছে জোরে বলো আল্লাহু আকবার এটা সাক্ষাৎ হয়েছে ৩৫০০ বছর পর হেরা গুহার ভিতরে যখন আমার নবীজি সিদ্দিক আকবরকে লইয়া আমার নবী যখন সিদ্দিক আকবরকে লইয়া হেরা গুহার ভিতরে গেল ওই হেরা গুহার ভিতরে আপনারা সকলে ওয়াজ শুনছেন ৭২ টাকা থাম ও বন্ধু শুদ্ধ ৭২ টাকা থাম ৭১ টাকার মতো আমার সিদ্দিক আকবর কাপড় দিয়ে খাটাইছে আর একটা গোত্রের ভিতরে আমার সিদ্দিক আকবর পা দিয়েছিল ওই পার ভিতরে যে কামড় দিয়েছিল ওই সাপটা হলো গুলশাব চিল্লে বলো আল্লাহু আকবার আমার মুসা নবী তারে বইলা দিছে পাইবি ওই হেরা গুহার ভিতরে রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীর ওই জায়গার ভিতরে পাইবা এই জন্য বন্ধু আমার নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার নবী তার জন্য দোয়া করছে দোয়া করার পরে আমার বাইরে মদিনায় নিলাম আমায় নিলানা মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর আসল ঠিক বলো সবাই রে মদিনায় নিলা সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর আসল ঠিকানা আসল এটা কইটা আসুন আমরা একটু তারা রাসূলকে সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মনের যাচনা মদিনা মনের সান্তনা মদিনা প্রাণের ঠিকানা কবে যে যাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ বালাগাল মুনা বিকামালিহি বালাগাল মুনা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকল বল আল্লাহুম্মা আমিন চিল্লা বল আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে সকল বলুন আমিন বিশেষ করে
আমার ভাইজান প্রবাসীতে আছে, সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ সোহেল রানা ভাই, আমার খুব মহব্বতের মানুষ, আমার খুব মহব্বতের মানুষ। আমার ভাইয়ের জন্য এবং অত্র এলাকা আরো যারা প্রবাসী জিন্দেগিতে আছে আল্লাহ যেন সকলকে সহি সালামতে শান্তিতে রাখে, সকল বলুন আমিন। এবং আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে, আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান মানে, সকল বলুন আমিন। মুখতাসার আমি একটু দোয়া করে হুজুর থেকে একটু অনুমতি নিয়ে একটু দোয়া করে আমি শেষ করে দেব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক তুমি তাকাইয়া দেখো আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ প্রত্যেকের জীবন এবং জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক রব্বে কারীম। আল্লাহ এই এলাকার আল্লাহ যে মানুষগুলি আমাদেরকে এতিম বানায় অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জানি না কে জানি আব্বা আম্মা গাড়াইয়া হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিশেষ করে আমার ভাইজান আল্লাহ সোহেল রানা ভাই খুব মহব্বতের মানুষ, আল্লাহ আমার ভাইজান সো গরিব আরো যারা প্রবাসে আছে মাওলা প্রত্যেকের প্রবাস জিন্দেগি মাওলা সুখময় শান্তিময় করে দাও। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের যাদের আপনজন কবরে প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। ও মনিব যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব ওই কঠিন মুসিবতের দিন আকা হাবিবে মুস্তাফা নূর নবী জিন্দা নবী মায়ার নবীর দেখাইয়া দেখাইয়া জবানে জড়ি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।